হাই গাইস, গুড ইভিনিং। তো চলো আজ একটা নতুন রেসিপির সঙ্গে শুরু করা যাক। তো এখানে দেখো নারকেল কুড়িয়ে রেখে দিছি, মানে গ্রাইন্ডার করে রাখছি, আর এখানে গুড়টা কুড়িয়ে রাখছি। আর এখানে কড়াইতে তেল দিছি, যে ঘি খাইতে পছন্দ করো ঘি বি দিতে পারো। এখানে সুজি দিয়ে দিছি। সুজিটা ছিল একটা প্যাকেটেতে, একটু ইউজ করছিলাম, আর ছিল 300 গ্রাম মতন সুজি ছিল। এখানে সুজিটা যখনই ভাজা ভাজা হয়ে গেছে তখনই 2 চামচ চিনি দিয়ে দিছি। দেখো চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর দানা দানা লাগছে, কিন্তু তোমরা তার আগে কমেন্ট করে জানাও তো আমি এটা কী বানাচ্ছি। তারপরে দেখো যতটা নারকেল কুড়িয়ে রাখছিলাম তার থেকে হাফ দিছি নারকেল। নারকেল দেওয়ার পরে আরও একটু মিশাই নিচ্ছি। দেখো নারকেলটা দিয়ে যখন এই মিশ্রণই হবে কি না, খুব সুন্দর একটা দানা দানা ভাব হয়ে যায়। এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে, বিশ্বাস করো। এটাতে আমি লাড্ডুও বানাইছি, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। তো যাই হোক, যখনই দানা দানা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দেখো একটা ডো বানিয়ে ফেলছি। ওহো, লবণ দিতে ভুলবে না কিন্তু, তাহলে কিন্তু টেস্ট পাবে না। তো যাই হোক, লবণটাও দিয়ে দেবে। আর এখানে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটাও গরম বসাইতে হবে। আর এখানে লাড্ডু বানাচ্ছিলাম আমি আমার মেয়ে মিশে, ছোটো ছোটো রসগোল্লা। আর এখানে দেখো দুধটা জাল হচ্ছে খুব সুন্দর করে, তারপরে এনে রসগোল্লাগুলো ছেড়ে দিলাম। তো আমার মেয়ে বলছে, মা আমি দুটো ছাড়বো, বললাম ছেড়ে দে। তো ও একটু ছেড়ে দিচ্ছিল, ওরটা দেখাচ্ছিলাম ওইখানে, এই যে এইখানে আমি ছাড়ছি। তো যাই হোক, দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আর বলো, দুধের জিনিস, নারকেলের জিনিস, আমার তো নারকেল ফেভারিট, খুব টেস্টি লাগবে কিন্তু। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন বাদ বাকি সামানটা ছেড়ে দিই চলো। এখানে নারকেল আছে, গুড় আছে, দিয়ে দিচ্ছি। তারপরে দেখো 4টে মতন এলাচ ছিল, সেই 4টে মতন এলাচ দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে দেখো একবার কালারটা, একবার দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে ঘরে, খুব সুন্দর লাগবে, টেস্টি লাগবে। আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এটা দেখো আমি ঠাকুরের জন্য উঠিয়ে রাখছি। যাই হোক, বা